চলো বন্ধুরা, চলে আসলাম সেই বড় সাহায্য নিয়ে টঙ্গে, তাই তো? আমি আনছি সাদাটা, আর আমি নিয়েছি কালোটা, আর আমি নিয়েছি অস্ত্র। কই পাইলি? এটা পাইলাম, তুমি যাওনি সেদিন সেই বড় সাহায্যে দিয়েছিলাম। দেখেছো তোমার মাপ দাও। আমার থেকে বড়। বড় না তা কি? আমার থেকেও বড়। লেজ মাটিতে রয়েছে। আর মাথায় যে ঝুলে রয়েছে না, এই দেখো সবার থেকে লম্বা, সবার থেকে 6 ফুট। আমার থেকে 6 ফুট 7 মাছ। হ্যাঁ, আর 7 ফুট টাকা দেশি মুরগি একদম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, সুন্দরবন আছে। ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, মাঝখানে কিন্তু আমি যেতে পারিনি, আর কাকা সবাই মিলে আমার জন্য ধরে নিয়ে এসছে একটা বিগ সাইজের মাছ। আর এই মাছটা কিন্তু দারুণ লাগে, যদি ঝাল ঝাল কষিয়ে রান্না করা যায় না, পুরো খাসি ফেল, তাই তো ভাই? আজকে কি কি খাওয়া হবে তাহলে? ওই তো খাসি আর এই দেশি পুরো জমে যাবে একদম। এই দেখো কাকা, এটার মধ্যে ভার্সেস হবে যে দেশি মুরগি খেতে ভালো লাগে না সাদাতে মাছ খেতে বেশি ভালো। একদম। আর সাদাতে মাছটা রান্না করবো কলার মাই, আর মুরগিটা রান্না করবো আমি। ঠিক আছে, জমে যাবে তাই না? একদম। তো চলো আর কোনো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। তো বন্ধুরা, ওদিকে কিন্তু সবাই কাটাকুটি করতে বসে পড়েছে, আর আমি আর মামা দিয়ে করে নেবো মশলা আর চাল ধুয়ে নেবো। হ্যাঁ, ভাতটা মশলা দাও, আর আমি এই মশলাপাতিগুলো মশলা আলটুল কেটে নেবো সব। একদম। মা আজকে ভাত রান্না করবো। ফুল কষা হয়ে গেছি, দুখানা মুরগি কেটে দিলাম। ঠিক আছে, ভালো। বন্ধুরা, বসে বললাম সেই বড় সাজাতে মাছ কাটা হবে। আর কাকা, তোমরা তাহলে মুরগি তোমাকে কাটা হবে, আমি তারপর মানে এই ভিতরে আমার কাটতে মাছ, ঠিক আছে? ওই তো তুমি আমার পোষে করতে তুমি মাছ কাটি ফেলবা। ঠিক আছে। তোমার মাছ কাটতে কাটতে সাদা মুরগি কালো মুরগি কোনটা সাদা কালো তুমি বুঝতে পারো। ঠিক আছে। এই সময় লাগবে না। চামড়া তুলতে হবে তো, তাই না? জলটা সাইডে রাখি। কাইন মাগুরের মতন, বুঝলে? হ্যাঁ, প্রচুর মাছ না? পাখনা তুলতে অনেক, পাখনা তুলে সবটা উঠে যাবে। হ্যাঁ, তোমাদের কত দূর? হয়ে যাবে না, সময় লাগবে না। এই চাল ধোয়া গেল, জল দিয়ে বসা দেবো ভাত। দুটো দেশি মুরগি কাটতে সময় লাগে। মুরগি তো বড় হয় না, ওরকমই তো হয়। হ্যাঁ, তোমরা চলতেছো মুরগি আর আমি চলছি মাছের ছাল, বুঝলে? উঠে যাচ্ছে ভালো। তা কি পুরো লাল মাছ সাদা হয়ে যাচ্ছে। কত সুন্দর উঠতেছে, পুরো একদম একদম কালার মাছে, পুরো দেশি মুরগির কালার মতো। দেখো ভাই, রান্না করার পরে ধরা যাবে তো কোনটা মাছ কোনটা মুরগি? শুধু এক জায়গায় রাখা হয়, বন্ধুরা বলে কোন বাড়িতে কি রয়েছে। দারুন দারুন মাছ। দাদা ওটা মাছ না তো, এটা হচ্ছে দেশি আর ওটা হচ্ছে খাসি। খাসি আর দেশি। পুরো ফ্রেশ হয়ে যাবে মাছ। লাল মাছ সাদা হয়ে যাচ্ছে। তবে ছালও কিন্তু খাওয়া যায় না, বলো? দেখেছো পুরো সাদা একদম সুন্দর মাছ। ওকে আমাকে সার্ক লাগলে এরকম লাগবে দেখতে? ও কথা বলে না, এরকম লাগবে দেখতে, তাই জিজ্ঞেস করছি। তাহলে একজনের খেলা দেখতে কিরকম লাগে। ফ্রেশ একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে না? তবে আগে ছাল ফেলে নি, তারপরে কাটবো। ফুল খাসি চুরিস কাকা। আজকে মনে হয় ভাত না রান্না করলেও হতো, এই যে মাছ আর যা মাংস এই খেয়ে হয়ে এই খালি হয়ে যেত। সাথে মুড়ি থাকতো, সাথে থাকবে মুড়ি। এ তোমরা ভাত খাবো না মুড়ি খাবা? মুড়ি খাইয়েই ভাত খাবে। আচ্ছা আচ্ছা, পিস হচ্ছে একদম সুন্দর। তোমার পিসের কোনো কথা নাই, মাংসের মতো লাগবে। অনেক মাছ হবে তো। হ্যাঁ, মোটামুটি খারাপ হবে না। বন্ধুরা, আমার কত মাছ কাটা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে ফেলবো। কাকা, হ্যাঁ,
আমার মাছ কাটা কমপ্লিট, তুমি আবার মাংস ঠিক কাটো। আছে, তোমার সাথে সাথে আমি বসে পড়লাম। মুরগি দুটো কাটি দিই। মুরগি তো যা ছোট ছোট মুরগি তো। হ্যাঁ, দেশি মুরগি তো কাটা ছোট হবেই। হ্যাঁ, ছোট ছোট মুরগি কি আর করা যাবে বলো? দেশি মুরগি আর বড় হয়? হয় আর একটু বড় হয়, এগুলো আর একটু বড় হয়, কিন্তু এই দুটো খাওয়া পাইনি মনে হয় বেশি একটা। বেশি একটা খাওয়া পায়নি, দুটোই ছোট ছোট হয়ে যাবে খালি। কি হ্যাঁ, মাছ রয়েছে না, মাছ রয়েছে, মাংস রয়েছে, ব্যাস। কাকা ও পিসগুলো একটু দেখো ঠিক আছে নাকি? হ্যাঁ, তুমি করতেছো ঠিক আছে। দেশি মুরগি তো হ্যাঁ। মিডিয়াম করতেছো তাই তো? হ্যাঁ ঠিক আছে, খাবো তো আমরাই, বেশি ছোট দিয়ে কি হবে? কি সেইটাই, ওই মোটামুটি সাইজ করে দিচ্ছি। এবার হবে লেগ পিস কাটা। দেশি মুরগির লেগ পিস। বাবা, হাড় কি শক্ত! দেশি মুরগি না, নাও সব মাংসটা কেটে নি। প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। কাকা রান্না তো কষি ভাই বসাতে বলো। আচ্ছা, চলে আসো, মাংস হবে সবার প্রথমে। আগে মাংস হবে, ঠিক আছে। কাকা ও তাহলে মাংস ম্যারিনেট করে দিই। একদম পুরো দেশি মুরগির মাংস পুরো জমে যাবে, বুঝলে? বর্ষা আসতেছে, অবশ্যই আসবে তো, এবার একটা বর্ষা দেবে না, ভালো করে মেশিন করো। পিস ঠিক আছে তো? একদম সুন্দর পিস। বন্ধুরা এখানে আছে পেঁয়াজ, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। সবে বাটা লঙ্কা, হ্যাঁ তাই তো? প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন আর দেবো লঙ্কা বাটা। দেশি মুরগিতে বাটা লঙ্কা দিলে মজা এসে যাবে পুরো। বন্ধুরা এবার দেবো গুঁড়ো মশলা। ঠিক আছে, তোমার মশলা দেওয়া হয়ে গেলেই আমি দেবো তেল, ঠিক আছে? জিরের গুঁড়ো, জিরেটা যদি বাইটে দেওয়া যায় তো ভালো হতো। এবার দেবো অল্প করে গোলমরিচ, কারণ বাটা লঙ্কা প্রচুর ঝাল হবে। ধনে গুঁড়ো, এবার দেবো হলুদ গুঁড়ো, লবণ। কাকা তেল দিয়ে দাও। এবার দেবো তেল, দেখো পুরো মশলার পরে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে মাখিয়ে নেবো। বাটা লঙ্কার কালার দেখি কাকা, বাটা লঙ্কা না আসে মজা আসে যাবে। ঝাল ঝাল এই ওয়েদারে ঠিক করেছো, বর্ষা চলে আছে। এই লঙ্কাটা বাটিছে আমার বন্ধু, এত সুন্দর বাটিছে। সত্যি বন্ধু, তোমার হাতে জাদু আছে। বন্ধুরা তেল কিন্তু মারাত্মক গরম হয়ে যাবে, দিয়ে দেবো গোটা গরম মশলা। যা ফাটার ফাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস। একদম এই বৃষ্টি এসছে, বৃষ্টির মধ্যেই তো রান্নাটা জমে যাবে সেটা। দেশি মুরগি তো বেশি একটা কষাবো না,
মোটামুটি কষাইছি, এবার জল দিতে হবে। বেশি করে জল দিয়ে ফুটোতে হবে, মাংস পুরো সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। পুরো দেশি মুরগি কমপ্লিট। সালাম ভাই, এবার তুমি আসবে কিন্তু মঞ্চে। এবার এই স্টেজে তোমার উঠতে হবে। বন্ধুরা কষিবার কিন্তু রান্না করা হয়ে গেছে, আমি চলে এসেছি রান্না করতে, মাছ রান্না করবো। এখানে আছে আদা রসুন বাটা আর এখানে আছে লঙ্কা বাটা। আগে বাটা মশলাটা দিয়ে দেবো, আর এই মাছটা রান্না হবে পুরো মাংসের মতো। মাছ না ভাই, খাসি। আচ্ছা খাসি। আর এবার দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার ভিতরে আছে, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এখানে ধনের গুঁড়ো, এখানে আছে কালারিং লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন। একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবো। আলুগুলোর মধ্যে দিয়ে মাখিয়ে দেবো। কাকা কটা বাজে কাকা? বাজে এ রান্না করতে ধরো 40 মিনিট তো লাগবে, তার বেশি ছাড়া কম না। রান্নার টেস্ট আনো না, ওয়েদার তো হেভি। টাইম লাগুক নাকি ভাই? বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে, আর ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ, এবার মাছগুলো দিয়ে দেবো। কাকা বাসনপত্র গোছাও সব, রান্না কিন্তু হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামাই দেবো। ঠিক আছে, দাও নামাই দাও। নামাই দেবো একদম গায়ে মাখা দিয়ে। এই ঘুটে দিলাম, দিয়ে বাইক করে হালকা করে ঢাকা দিয়ে দেবো। তাহলে কি হবে, ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে। ব্যাস, এবার গ্যাসটা কুইং করে অফ করে দেবো। বন্ধুরা বসে পড়লাম ভাত বাড়তি, আর বেলা তো গেছে দেখতে দেখতে। ভিডিও লাগে গেছে। ভাত দেওয়া অল্প করে, মাছ আর মাংস সব হওয়া। ঠিক আছে, ভাত অল্প করে দিচ্ছি। ঠিক আছে, বন্ধু বসে পড়ো আমার পাশে। সাদাতে মাছ, রসগোল্লা পুরো ফুল রসগোল্লা। এই এক পাশে দিয়ে দেবো, বুঝলেন? পাশে পেটে দাও। এক পাশে দেবো মাছ, এক পাশে দেবো মাংস। হ্যাঁ ঠিক আছে। মাংস পুরো জমিয়ে গেছে। দেশি মুরগি না, পুরো বাটা মশলা। না পিস গুলো আমার হেভি পছন্দ হয়েছে ভাই, শোনা ভাই, পছন্দ হয়েছে। সুন্দর পিস। দাও, গালের মধ্যে শক্ত মাংস গেলে চাবানো যায়, বড় মাংস গেলে গালের মধ্যে চাবানো যায় না। কি খাবো রে আজকে, এক সাম খাইনু। শুরু করো, শুরু করো। আগে মাছ দিয়ে শুরু করলাম কাকা। মাছ দিয়ে? আমি মাংস দিয়ে। মাংস দিয়ে? তাহলে মাছ মাংস দিয়ে শুরু করি। দুটো একসাথে শুরু করো, তাহলে বোঝা যাবে কোনটা ভালো হয়েছে বেশি। তাই তো? মাছ তো খেলাম, দারুন তো। এবার একটু মাংস খাচ্ছি। না আমিও খাই তাহলে। সাদাতে মাছটা খুব ভাই সফট। তুমি আর আমি কিন্তু কোনো কথা বলবো না, কোনো কথা বললে হবে না তো। আমরা শুধু খাবো। তবে আমি একটা এখানে একটা টাপ বিষয় দিতে পারি। তুমি যদি আগে মাংস খাও বন্ধু, মাছ ভালো লাগবে না অত না, আর মাছ যদি ভালো খাও এই জন্যই। তাহলে মাংস অতটা ভালো এই মাছ খাই মাংস হাত না। দুটা লেভেলে আছে, বুঝলে তো, কেউ কারো কান কাটতে না পারবে না। মানে মাংস একভাবে খাও, ঠিক আছে, মাংসের স্বাদ আলাদা, মাছের স্বাদ আলাদা। কিন্তু মাছ খাই যদি মাংস খাও কোনো স্বাদ পাওয়া না। না।
এই হচ্ছে বিষয় মানে যেটা আগে খাবা সেটা স্বাদ আলাদা আর মাছের স্বাদ আলাদা মানে সেটার স্বাদ বেশি মনে হচ্ছে হ্যাঁ। যদি দুটো একসঙ্গে মাখায় খাও দারুণ আমি taste মাছটা হলো। খেয়ে নিতে দারুন 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 হেভি এদিকে taste হচ্ছে। একদিকে দেশি মুরগি পুরো একদম গ্রাম যে মুরগি বাড়িতে পোষা হয় সেই মুরগি আর একদিকে সাদাতে মাছ দাদা। কাইন মাছ কি পুরো কাইন যাই মাছ হোক, তেল। কাইন মাছ তো ফেল এই যে খাসির সঙ্গে তুলনা করা হয়েছে না সাদা মাছের হুম। টক্কর দেওয়া যায় কিন্তু একদম খাসির সঙ্গে টক্কর দেওয়া যায় একদম দারুণ আমি আর taste। কৌশি বা কিছু বলবো না দাদা বাবু, আমি কি বলি কি ভাই দাদা বলো হ্যাঁ বলো বলো বাবা, তোমার টান সেইবার না ভাই মাংস তো আমরা সবসময় খাই হুম। সাতটা মাছ কিন্তু আমরা সচরাচর পাই না না ঠিক। পায় কিন্তু এত মোটা পাই না। একদম সফট এত বড় পাই না একদম নরম দারুণ মাছ মাছ দারুন আর খুব কম সময়ের ভিতরে রান্না হয়ে যায় একদম আর সবথেকে বড় কথা দেখা দাদা মানে এই পরিবেশে অনেকদিন পর এরকম একটা পিকনিক করছে আমরা। একদম। মানে খাসি আর এদিকে দেশি দুটো দিন দারুণ লাগছে তারপর আবার কি আবার ওয়েদারটা কি background বর্ষা হয়ে বৃষ্টি। গেল বর্ষা হয়ে গেল পুরো ঠান্ডা হয়ে গেছে ওদের ঠান্ডা ওয়েদার একদম দারুন জমে তবে গেল। খাতে সন্ধ্যা হয়ে গেছে কাকা দেখো সবসময় নদী খালে থাকি মাঝে মধ্যে আর আমি একটু পিকনিক করলে নিজেকেও ভালো লাগে একটু ভালো মন্দ খাচ্ছি বে। সারাদিন তো নদীতে থাকি যখন থাকি দিন রাত্রি 24 ঘন্টা থাকি এই বান্দা খাই আসলাম হ্যাঁ তাই না? দেখো কাকা আজকে খাওয়া হচ্ছে একদম নাম্বার ওয়ান খাওয়া দাওয়া একদম এতদিন গরমে খাতে পারিনি ঠিক না হ্যাঁ আজকে ঠান্ডা আছে আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় একদম। মাছ মাংস সব ধরে আজকে একদম কবজি কেন সব ঢুকে দিতে হবে একদম খাওয়ায় মজা হয়েছে। পুরো এখন ঘন্টাখানিক ধরে বসে বসে চুপচুপ খাবো আস্তে আস্তে খেতে হবে একদম কোনো চাপ নেই আমার শুধু একটাই কথা রান্না দুটোই সুপারহিট হয়েছে একদম একদম দারুণ। দারুন দারুন তবে খাসির পাশে যদি সাদাতে মাছ রাখায় আমরা কিন্তু সাদাতে খাবো খাবো, খাবো। একদম একদম দারুণ টেস্ট একদম চকোতেশ আর বন্ধুরা এখনো প্রশান্ত প্লেট কিন্তু পড়ে রয়েছে আসতে পারছে না যে প্লেট বলছে আসো প্রশান্ত আসো খেয়ে নাও খেয়ে নাও তাই চলে আসো প্রশান্ত তুমিও খেয়ে নাও খাওয়া দাওয়ার পরেই আবার বন্ধুদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ, এখন আর ধীরে ধীরে খাবো তো হ্যাঁ টাইম লাগবে অনেক টাইম লাগবে মাছের পিস দেখো পুরো একদম মাংসর মতো পুরো একদম সফট মাছ দারুন মাংস একটু মাংসের আলু জমে ক্ষীর এর সঙ্গে কোনো কিছু তুলনা হবে না দারুণ টেস্ট আগে একবার খেয়েছিলাম নদীতে সেটা এত বড় ছিল না বাড়িটা বড় তো মাংসের মতো লাগে অসাধারণ সেই টেস্ট বন্ধুরা আমাদের কিন্তু জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু গুছিয়ে হাতে নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাদের বাড়ি যেতে হবে তাই না একদম। আর খাওয়া দাওয়া সত্যি দারুণ ছিল যেরকম দেশি মুরগি সেই সাথে ছিল সারাতে মাছ তাই না একদম আর এত সুন্দর এই বর্ষা বাদলের ভিতরে এত সুন্দর খাওয়া দাওয়া করলাম না দারুণ একদম দুর্দান্ত ব্যাপার। লেগে গেছে একদম মানে আজকে সাতাতে মাছ আর দেশি মুরগির ভার্সেসটা ছিল আলাদা একদম আর তার ভিতরে কিন্তু দুইজন রাঁধুনি ছিল এদিকে কলানকা এদিকে কশিকা দুইজনই রাঁধুনি কিন্তু একদম সেরা রান্না করে দিয়েছে একদম। প্লাস্টিকের রান্ধুনি একদম তো যাই হোক বন্ধুরা এবার বাড়ির দিকে ফিরবো আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা